গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো দেখো, সকাল সকাল আজকে ব্লগটা শুরু করলাম। সকাল বলতে এই ধরো 7:30 পৌনে 8টার মতো বাজে। তো আজকে কিন্তু খুব স্পেশাল দিন। আজকে হচ্ছে তোমাদের ক্রিয়াংশিকার পাপার কিন্তু বার্থডে। তো তার জন্য একটু তাড়াতাড়ি উঠে গেলাম, নয়তো আর একটু পরেই উঠা হয়। তো এখন স্নান টান করবো, পুজো দেবো। আজকে একটা ছোট প্ল্যানও আছে। তো চলো আজকে পুরোটা দিন কিভাবে কাটাচ্ছি তোমরা পাশে থাকো, দেখতে থাকো। এখন ঝটপট স্নান সেরে পুজোটা দিই, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো দেখো, স্নান সেরে আসলাম, ঝটপট করে করলাম। এখন যাই পুজো দিতে। এখন কিন্তু প্রায় 8:30 9টার মতো বেজে গেছে। তো ঝটপট পুজোটা দিয়ে আসি। আর এদিকে কিন্তু তোমাদের ক্রিয়াংশিকা ঘুমাচ্ছে। ঘুমানোর আগে আগে যতটুকু পারি তাড়াতাড়ি করে নিই। আর এসে কিন্তু ওর জন্য একটু পায়েস রান্না করবো, আজকে জন্মদিন বলে কথা। তো চলো ঝটপট পুজোটা দিই, তারপরে এসে পায়েসটা রান্না করছি। আর ও কিন্তু এখন গেছে একটু দোকানে, তো আসবে, আসলে তারপর দেবো পায়েসটা। তো আসার আগে ঝটপট রান্না করে নিই, তোমরাও পাশে থাকো, দেখতে থাকো। তো দেখো, পুজো দিয়ে আসলাম। আর তোমরা তো দেখতেই পেলে, তোমাদের ক্রিয়াংশিকা ঘুম থেকে উঠে গেছে। এখন কিন্তু বাজে 10:30। টাটা করে দাও, টাটা। তো ভেবেছিলাম এখন পায়েস করবো, কিন্তু এখন যেহেতু ও উঠে গেছে, এখন আর করবো না। বিকেলে বা সন্ধ্যার দিকে বানাবো। আমরা কিন্তু যাব একটা জায়গাতে, এই 12টার দিকে যাব। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তোমরা পাশে থেকো, দেখতে থাকো। তো দেখতেই পেলে সকাল থেকে উঠে পুজো টুজো দিলাম। তার মধ্যে আবার তোমাদের ক্রিয়াংশিকা উঠে গেছে, ওকে একটু খাওয়ালাম, স্নান করালাম। আর আমরা কিন্তু সকালে আর ভাত খাইনি, ও একটু টিফিন এনেছিল পোয়ারোটা তরকারি, তো ওটাই কিন্তু আমরা সবাই খেয়ে নিলাম। আর খেয়ে একদম 12টার মধ্যে কিন্তু রেডি হয়ে গেছি। এখন আমরা যাব অনাথ আশ্রমে। আর তোমাদের ক্রিয়াংশিকাকে একদম নতুন একটা ড্রেস পরিয়ে দিলাম। এটা কিন্তু মামুনি এনেছে, শুধু এটা না, অনেকগুলি ড্রেস এনেছে। অন্য একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করব। মাও কিন্তু একটা সোয়েটার দিয়েছে ওকে, ওটাও শেয়ার করব। মানে ওর এখন শীত পড়তে না পড়তে অনেকগুলি ড্রেস হয়েছে। তো যাই হোক, দেখো আমরা বের হয়ে গেলাম। আজকে কিন্তু আমি, ক্রিয়াংশিকার এই যে বড় পিপি, ক্রিয়াংশিকা আর ক্রিয়াংশিকার পাপা, আমরা কিন্তু 4 জনে যাচ্ছি। আর যেহেতু আমাদের গাড়িটা নাগরজোলা রাখা হয়, তো আমরা কিন্তু এখন হেঁটে হেঁটে গাড়ির সামনে যাচ্ছি। তো দেখো, গাড়িতে বসে পড়লাম, চলো যাওয়া যাক। আর পেছনে দেখো, তোমরা খাতা কলম দেখতে পাচ্ছ, এগুলি কিন্তু ওই বাচ্চাদের জন্য আমরা নিয়ে যাচ্ছি। আর একটু মিষ্টি মুখ করাবো ওদের। তো এইগুলি কিন্তু আমরা মানে দেবো আর কি আজকে বাচ্চাদের। তো দেখো, প্রত্যেক বছরই যাওয়া হয়, আর প্রত্যেক বছরই বাচ্চাদের একটু খাওয়ানো হয়। কিন্তু এই বছর মানে হঠাৎ করে যাওয়ার প্ল্যান। আর তোমরা তো জানোই আমাদের কি একটা পরিস্থিতি গেছে। তো প্রথম তো ভেবেছিলাম এই বছর হয়তো আর যাওয়াই হবে না, কিন্তু ওই প্রতি বছর যেতে যেতে এক বছর না গেলে মনটাও মানে না। তো তার জন্য কিন্তু এই বছর মানে সামান্য একটু আয়োজন করেই যাওয়া। তো যাই হোক, দেখো চলে এসেছি। আর এই অনাথ আশ্রমটা কিন্তু হচ্ছে আড়ালিয়াতে। তোমরা কে কে এসেছো অবশ্যই কমেন্টে জানিও।
এখানে কিন্তু ফার্স্ট টাইমই গেলাম। আর নয়তো বা আমতলী যে নবপ্রান্তিক আছে ওই নবপ্রান্তিকে কিন্তু আমরা গত 3 বছর ধরেই যাচ্ছি, মানে 2020 থেকে। তো যাই হোক এই বছর নিয়ে 4 বছর হলো। তো দেখো আমরা চলে আসলাম, আর এখানে কিন্তু দুজন দাদাও এসেছে। তো এখন আমরা ঢুকি, তখন কিন্তু প্রায় 1:30 পৌনে 2টোর মতো প্রায় বেজে গেছে। তো যাই ভেতরে যাই, বাচ্চাদের দেখি। আর একটা কথা বলছি, তোমাদের কিন্তু বাচ্চাদের ছবি বা ভিডিও কোনো কিছু আমি শেয়ার করিনি, কারণ ভালো লাগে না ওদের ছবি বা ভিডিও শেয়ার করা। জাস্ট আমরা এসেছি এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, আর বাদ বাকি কিছু ওদের ছবি বা কোনো কিছু শেয়ার করতে সত্যি ভালো লাগে না। তো দেখো আমরা গিয়ে দেখলাম যে ওরা এখন লাঞ্চ করবে, যেহেতু দুপুর হয়ে গেছে। তো বাচ্চারা কিন্তু লাঞ্চ করবে, তারপর কিন্তু ওদের হাতে আমরা যা যা নিয়েছি সবগুলি দিয়ে আমরা কিন্তু আবার বাড়িতে চলে আসব। তো দেখো তোমাদের ক্রিয়াংশিকা কতটা খুশি, মানে যত বাচ্চাই দেখছে সবাইকে বেবি বেবি বলে ডাকছে, যদিও বাচ্চাগুলি কিন্তু ওর থেকে অনেকটাই বড় বড়। তো দেখো ওই সাইডে বাচ্চারা খেতে যাচ্ছে, দেখতেই পেলে। আর অনেক বাচ্চারা আবার পড়াশুনোও করছিল। তো যাই হোক ওরা খেয়ে আসুক, খাওয়া শেষ হলে তারপর আমরা কিন্তু যা যা নিয়েছি ওদেরকে দেব। তো সত্যি ভালো লাগে এই স্পেশাল দিনগুলি এইভাবে ওদের সাথে কাটাতে, ভীষণই ভালো লাগে। আর একদম আলাদাই একটা অনুভূতি তখন মানে ফিল হয়। তোমরা যারা যারা যাও তারা বুঝতে পারবে। তো কিছুক্ষণ বাদে দেখো তোমাদের ক্রিয়াংশিকাও ঘুমিয়ে গেছে। আর যেহেতু বাচ্চারা খাচ্ছিল, আমরা কিন্তু এই রুমটার মধ্যে বসে অপেক্ষা করছিলাম যে ওদের খাওয়া শেষ হলে আমরা দিয়ে দেব। তো এখানে দেখো এখন আমরা চলে আসব বাড়িতে, আর তোমাদের ক্রিয়াংশিকাও ঘুমিয়ে গেছে। তখন কিন্তু প্রায় বাজে 3টের মতো। তো যাই হোক বাড়িতে যাই, গিয়ে আবার রাতে কি কি করব না করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ইচ্ছে আছে একটু ঠাকুর বাড়িতে যাওয়ার, যদি সম্ভব হয় যাব, নয়তো বা তোমাদের ক্রিয়াংশিকার পাপা যাবে। তো দেখো এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। তো যেতে যেতে ভেবেছিলাম ঠাকুর মন্দিরে ঢুকবো, কিন্তু যেহেতু 3টে বাজে ওই টাইমে তো সব মন্দিরই বন্ধ থাকে। তো যদি বাড়িতে গিয়ে সম্ভব হয়, মানে ক্রিয়াংশিকা যদি ঘুম থেকে উঠে যাব, নয়তো বা ক্রিয়াংশিকার পাপা কিন্তু একটু ঠাকুর মন্দিরে গিয়ে ঠাকুরকে একটু দর্শন করে আসবে। তো এই দেখো আমার ছোট্ট সোনা ঘুমিয়ে গেছে। তো চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তোমাদের সাথে কিন্তু আবার কথা হচ্ছে। এখন কিন্তু বাজে প্রায় 5টার মতো, এই আধ ঘন্টার মতো একটু শুলাম। তো এখন কিন্তু ওর জন্য একটু পায়েস বানাবো, যেহেতু আজকে জন্মদিন বলে কথা। আর এদিকে তো মামুনিরও শরীর ভালো না, মামুনিরও খুব জ্বর এসেছে আজকে 2 দিন হলো। তো একটু পায়েস বানাই, মেয়েও ঘুমিয়েছিল উঠে গেছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি, আর আজকে কি কি করছি রাত অবধি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থেকো। তো দেখো এদিকে কিন্তু আমি পায়েস রান্না করতে চলে আসলাম। দুধটা কিন্তু বসিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম কিন্তু এলাচ, 3-4টে এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম। তো বরের জন্মদিন বলে কথা, একটু পায়েস না করলে কি হয়। আর একদম অল্প করেই করছি, 1 মুঠো চাল নিয়ে অল্প করেই করছি। তো তোমরা দেখতে থাকো কিভাবে করছি। আর পায়েসটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। তো দেখো এখানে আমার পায়েস হয়ে গেছে। আসলে পায়েস রান্না করতে করতে আমি একটু কাটাকুটিও করছিলাম, যার জন্য পুরোটা স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর দেখো এটা কিন্তু নলেন গুড় দিয়ে করেছি, যার জন্য কালারটা এরকম একটু লাল লাল এসেছে। তো দেখো এখানে কিন্তু ও নিয়ে এসেছে হাঁসের মাংস, তো যার জন্য আমি একটু কাটাকুটি করছিলাম। এখানে পেঁপে কেটে নিলাম, আলু কেটে নিলাম, পেঁয়াজ রসুনগুলিও কেটে নিয়েছি। দেখো পেঁয়াজ রসুন সব কিছু কেটে রেডি করে দিয়েছি। রান্নাটা কিন্তু আমার বর করবে। তো এখানে দেখো বাটিতে নিয়ে নিলাম, নিয়ে ওকে একটু দিয়ে দেব, যেহেতু ওর জন্য করেছি ওকে একটু খাইয়ে দেব। আর এদিকে কিন্তু ও কিন্তু এখন বসাবে রান্না। আমি কিন্তু সুন্দর করে সব কিছু ওকে রেডি করে দিয়েছি। মানে কি জানো তো, যদিও রান্নাটা আমিই করতাম, কিন্তু মানে ওর হাতের হাঁসের মাংস বলো, তারপর দেশি মুরগির মাংস বলো, ভীষণ টেস্টি হয় খেতে। তো তার জন্য ওকে বললাম না আজকে তুমিই করো, আমি না হয় অন্যদিন করব। আর আমার হাতের পাঁঠার মাংসটা খেতে ও ভীষণ ভালোবাসে। তো দেখো এখানে কিন্তু সব কিছু ওকে পেস্ট করে রেডি করে দিয়েছি। এখন কিন্তু ও ভালো করে মেখে সব কিছু মেরিনেট করে নেবে। তো তোমরা পুরোটা রান্না দেখতে থাকো। মানে আমার বরের জন্মদিনটা কিন্তু আজকে
আমরা এইভাবেই পালন করলাম। দুপুরের দিকে তো অনাথ আশ্রমে গেলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখানে কিন্তু মানে সবাই মিলে একটু মাংস ভাত একটু খাবো, তো বাস এইটুকুই আর কি। তো দেখো এখানে কিন্তু মাংসটা হয়ে এসেছে প্রায়, আর একটু কষানো হবে। আর এদিকে কিন্তু হয়েছে গরম গরম খাসার চালের ভাত। আজকে খাসার চালের ভাত দিয়ে মাংস দিয়ে কিন্তু আমরা খাবো। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।